আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালা ভুনা। ঘরোয়া মশলাতে বানিয়ে দেখাবো। আর এই কালা ভুনা খেতে কিন্তু অনেক মজার হয়। গরম ভাত, রুটি, পরোটার সাথেও খেতে দারুণ লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। গরুর মাংসের কালা ভুনা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো কিন্তু আগে থেকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। একটা প্যানে নিয়ে নিয়েছি আমি মাংসগুলো। এখানে চর্বি সহ আমি মাংস নিয়েছি। এখন এখানে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। সব ধরনের মশলা আছে এখানে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। 3 টেবিল চামচ দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ করে। এখানে একসঙ্গে বাটা আছে আদা রসুন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলো আমি আগে বেরেস্তা করে নিয়েছিলাম, আর যে তেলে বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ হবে। আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি আর হচ্ছে গোলমরিচ। এখন হাত দিয়ে সব মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো মাংসগুলি কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন রেস্টে, তবে আজকে আমার হাতে সময় নেই, আমি রেস্টে রেখে দেবো না। রেস্টে রাখলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো হাত দিয়ে মেখে নেওয়ার পর হাতটা ধুয়ে জাস্ট সামান্য একটু পানি আমি দিয়েছি। 10 মিনিট আমি রান্না করে নিচ্ছি হাই হিটে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মাংস থেকেও কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে। আর এখন একটু নেড়ে চেড়ে দেব। আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন ঢাকনাতে ঢেকে আবার রান্না করে নিচ্ছি পানিটা টেনে যাওয়া পর্যন্ত। তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, 15 থেকে 20 মিনিটের মতো হবে। পানিটা কিন্তু টেনে গেছে দেখুন। নেড়ে চেড়ে নিচ্ছি, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই অবস্থায়। এখন মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দেব। এখানে হাফ কাপ পরিমাণ পানি আমি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনাতে ঢেকে আবারও রান্না করব এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত। তো একটু হাতে সময় নিয়ে কিন্তু এই কালা ভুনা বানিয়ে নিতে হবে। তো দেখুন পানিগুলি কিন্তু শুকিয়ে গেছে। আর এরই মাঝামাঝি কিন্তু আরও 2-1 বার নেড়ে দিয়েছি, তা না হলে নিচে লেগে যেতে পারে মশলাগুলো। মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসগুলো খুব কিন্তু সফট হবে ভেতর থেকে, আর উপর থেকে কিন্তু দেখতে ড্রাই মনে হবে। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম। তো দেখুন কালা ভুনাটা কিন্তু হয়ে গেছে, কালার চলে এসেছে। এখানে কিন্তু খুব বেশি কিছু মশলা আমি ব্যবহার করিনি। ঘরোয়া যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে আমি আজকের এই কালা ভুনাটা রান্না করেছি। তো রান্না প্রায় শেষের দিকে, আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু ঘরোয়া মশলাই আমি রান্না করে নিয়েছি কালা ভুনা। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। আশা করছি ভালো লেগেছে। আর এই কালা ভুনা দিয়ে গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। আর মাংসগুলো কিন্তু অনেকটাই নরম, সফট, ভিতর থেকে জুসি হয়েছে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।